বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে ফলই মাছ দিয়ে আর এক পিস রুই মাছ দিয়ে। ওই এক পিস রুই মাছটা আমার বাচ্চার জন্য দিয়েছি, ও এটা খাবে না। আর এখানে একটা আলু কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা 4টা, আর এখানে ফুলকপির ডাঁটা কিছুটা। এখন আমি এই মাছটাকে সুন্দর করে ভুনা ভুনা করে রান্না করব। সবাই দেখতে থাকো। আর এখানে আমি এই যে পাটা ধোয়া পানিটা কিন্তু নিয়ে নিয়েছি, এটা দিলে নাকি তরকারির অনেক স্বাদ বাড়ে। পেঁয়াজ পেস্ট করে নিয়েছি শিলপাটা দিয়ে, রসুন পেস্ট করেছি, আদা পেস্ট আর পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি, আর এখানে যাবতীয় শুকনো উপকরণ। এখন আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি, আর এটা গরমও হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি লবণ চামচটা এখন আমি পরিমাণ মতো মাছের ভিতরে লবণটা দিয়ে দিচ্ছি, আলুর ভিতরে লবণ, আলু মাছ সব কিছুর ভিতরে। আর পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লাল মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এগুলা ফ্রাই করব এই জন্য দিচ্ছি। আমার তেলটাও গরম হয়ে এসেছে। আমি এখন খুব সুন্দর করে, এটা ফ্রিজের ভিতরেই ছিল, সেদিন বের করেছিলাম, লাগবে না তাই উঠিয়ে রেখেছিলাম। এখন আমি এই শুকনো লঙ্কা, হলুদের গুঁড়া, লবণ দিয়ে এগুলাকে ফ্রাই করে নেব খুব সুন্দর মতো। ফ্রাই করা মানে আমার অর্ধেক রান্না শেষ পুরা। আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন খুব সুন্দর করে মাছগুলাকে ফ্রাই করে নেব। একটা পাশ হতে থাক, তারপরে আমি উল্টিয়ে দেব। আমি এখন খুব সুন্দর করে এগুলোকে ফ্রাই করে নেব, যেন একদম সফট হয়, কারণ আমি একদম মুচমুচা হয়, কারণ আমি এগুলোকে ভোনা ভোনা করব এই জন্য। আর ভোনা একটু মুচমুচা করে করলে ভালো লাগে বিশেষ করে।
মাছ ভাজতে কিন্তু অনেক টাইম লাগে বন্ধুরা, আর মাছ ভাজাটা কিন্তু অনেক ধৈর্যেরও ব্যাপার। খুব সুন্দর করে না ফ্রাই করলে কিন্তু খেতেও ভালো লাগে না। এক পাশটা হয়ে গেছে ভাজা, এবার ওপর পিসটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে মাছটা ভাজা, মাছটা ফ্রাই। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর ফুলকপির সাথে ফুলকপি ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। আমি এখন এই আলুগুলোকেও খুব সুন্দর করে একদম লাল লাল করে ফ্রাই করে নেব। এখন এক পিস মাছ উঠিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে। কারণ এই মাছটা অনেক মোটা তো, এই জন্য হতে আর কি টাইম লাগলো। এখন আমি খুব সুন্দর করে আলুটা আর ডাঁটাগুলোকে ফ্রাই করে নেব। বন্ধুরা দেখো তা কতটা সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ।
এখন আমি আলুগুলাকে উঠিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। কাটা ধোয়া পানিটাও দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। বন্ধুরা, এই আলুটা কিন্তু খেতে এমনি এখন খুব ভালো লাগে, সফট হয়ে গেছে একদম।
একটু পানি দিয়ে দিচ্ছি, তেল ছুটতেছে সারাক্ষণ, ওই জন্য পানি দিলাম, তাহলে তেল ছিটাটা অফ হয়ে যাবে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এই প্লেটটার ভিতরে একটু পানি দিয়ে পানিটাও দিয়ে দিচ্ছি। এখন মাছ ভুনার ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করে দেখি। মাশাআল্লাহ একদম ঠিক আছে। কিছুটা সময় ঢেকে দিচ্ছি। বন্ধুরা ওয়েদারটা দেখো কেমন লাগছে। কেউ বলবে যে এখন শীতের মাস চলছে, শীতের মৌসুম চলছে, এত পরিমাণে গরম, ফ্যান ছাড়া রাত্রে ঘুমানোই যায় না, এত পরিমাণে গরম।
বন্ধুরা দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে তরকারিটা দেখতে। আমি এখন গোটা 4টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এই মরিচগুলা খেতে এত ভালো লাগে বন্ধুরা, কোনো ঝাল নাই, মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে খেতে। আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ দেখতে বন্ধুরা, বলো। বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখলে আমার একটা ওয়াচ টাইম আসবে। আর সম্পূর্ণ যদি না দেখো, টেনে টেনে দেখো, কোনো লাভ হবে না। আর সবচেয়ে বড় কথা, আমার লাভের চেয়ে তোমাদের লসটা বেশি হবে। কারণ ইউটিউব চ্যানেল দেখতে পারে যে তোমরা কার ভিডিও টেনে টেনে দেখছো, আর তখন কিন্তু তোমাদের ভিডিও আর কারোর কাছে সাজেস্ট করবে না, পাঠাবে না যে তোমার নতুন কোনো বন্ধু হোক কিংবা কিছু হোক। সবসময়ের জন্য এটাই মাথায় রাখবা যে অন্যের ক্ষতি করতে গেলে কিন্তু নিজের ক্ষতিটা হয়ে যায়। তোমাদের যদি দেখার সুযোগ না থাকে, টাইম না থাকে, তাহলে ভিডিওটা তোমরা সুন্দর করে অন করে রাখতে পারো, তোমাদের বাকি কাজগুলো তোমরা করে নিতে পারো। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। আমার ফলই মাছের তরকারি কিন্তু হয়ে গেছে, আর 2 মিনিট করলে কিন্তু হয়ে যাবে। কারণ আমার মাছটা সুন্দর মতো ফ্রাই করা, আলুটাও ফ্রাই করা, আর এই যে ফুলকপির ডাঁটাটাও ফ্রাই করা, এই জন্য কোনো সমস্যাই নাই। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে, কতটা দারুণ লাগছে। আর রেডের উপরে গ্রিন, আর তো কিছু বলার নাই, এত সুন্দর লাগছে দেখতে। দেখতে মনটা জুড়িয়ে যাচ্ছে, খেতে না জানি কতটা মজা হবে আলহামদুলিল্লাহ। এই জন্য তোমরা বন্ধুরা এভাবে ধীরে ধীরে লাস্টে নামানোর আগে চুলাটা ধীরে ধীরে দিয়ে দিবে, অফ টুলোর মাধ্যমে দিয়ে দিবে। তাহলে কি হবে, ওই হচ্ছে তেলটা উপরে ছেড়ে দিবে, আর তরকারিটা দেখতেও মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগবে। মিডিয়াম টু লো করে দিবে, তাহলে দেখবে তরকারিটা এমনি গ্রেভিটা অনেক সুন্দর হবে দেখতে, আর ঝোলের কালারটাও সুন্দর হবে। আর মাছের সাথে যাই রান্না করো না কেন, মাছ বলো মাংস বলো, যাই রান্না করো না কেন, তার ভিতরে ঝোলটা অনেক সুন্দরভাবে প্রবেশ করে ধীরে ধীরে, তাহলে খাবারের স্বাদটাও বেড়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো যে আমার ফলই মাছের রেসিপিটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। এটাকে আমি কি বলবো, আলু দিয়ে, ফুলকপি ডাঁটা দিয়ে, ফলই মাছ দিয়ে, রুই মাছ দিয়ে কি ভোনা বলবো, না চচ্চড়ি বলবো, না ঝোল বলবো, সেটা তোমরা ডিসাইড করো। বন্ধুরা দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখতে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আর বন্ধুরা অবশ্যই আমার জন্য দোয়া করো। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।